আজকের দিনের গোচর অনুযায়ী কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে গজকেশ্বরী যোগের কারণে মানসিক শক্তি এবং মেধা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। বুধাদিত্য যোগের কারণে বুদ্ধিবৃত্তি অনেকটা বাড়বে। পরিকল্পনা মাফিক চললে অনেকটা বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। পারিজাতি যোগও সৃষ্টি হয়ে আছে, সেক্ষেত্রে ধীরে ধীরে হলেও উন্নতির যোগ থাকবে। কেমদ্রুম যোগ দোষ তৈরি হয়েছে, একটা একাকিত্ব বাড়াতে পারে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। কেতু আজকের দিনে আপনাদের অন্তর্মুখী করে দিতে পারে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়ছে। আজকের দিনে শনিদেব আপনার সম্পর্ক বা কোনো রকম চুক্তির ক্ষেত্রে ভীষণ ধরনের বিড়ম্বনা তৈরি করতে পারে এবং আপনাদের সেক্ষেত্রে কোনো চুক্তি ক্যান্সেলও হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। রাহুর জন্য প্রতিযোগিতা আজকের দিনে বাড়বে, মামলা মোকদ্দমা তৈরি হতে পারে বা সেখান থেকে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে, আবার বিরোধও তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার, অনেকটা বেশি পরিমাণে আপনাকে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যেতে হতে পারে। আজকের দিনে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। মঙ্গল আজকের দিনে গিয়ে অস্থিরতা দিয়ে দেবে আপনার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে। রাহু, বুধ, শুক্র এবং রবির কারণে আজকের দিনে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা চাপ থাকছে, ভুল যোগাযোগ হয়ে যেতে পারে বা যেটা যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার দরকার ছিল সেই জায়গাটায় খামতি থাকতে পারে, যেহেতু শুক্রদেব কম্বাস্ট অবস্থায় আছে। ভ্রমণের ক্ষেত্রে এবং আপনার যে প্রচেষ্টা বা পরিশ্রম সেটা অত্যধিক বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে বৃহস্পতিদেব ধীরে ধীরে ফল দেবে, কর্মক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। যদিও বা রেড টোকেন আছে, বেশি সময় ধরে কাজ করায় কম ফল প্রাপ্তির সুযোগ থাকলেও ভালো ফল আপনার হবে, কিন্তু কম হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্র, পরিবারের জায়গাটা এবং বাকশক্তির মধ্যে দিয়ে আপনার আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে। একদিকে যেমন আপনার কন্যা রাশি দিয়ে যাচ্ছে, অপরদিকে তুলা রাশি দিয়েও যাচ্ছে। আপনার রাশি লগ্ন দিয়ে যাবে রাত্রি 9টা 41 মিনিট পর্যন্ত, তারপরে আপনার অর্থের জায়গা, পরিবার এবং বাকশক্তির জায়গা দিয়ে যাবে। ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিংস সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। বিস্তারিত আলোচনায় যাব, তার আগে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026 এবং আপনাদের হচ্ছে নক্ষত্রফল 2026 দেওয়া হয়ে গেছে। বিস্তারিত লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, কাজে লাগাবেন। চলুন বিস্তারিত আলোচনায় যাই। আজকের দিনে অষ্টক বর্গে আপনি নিয়ে এগোচ্ছেন 35, ভীষণ ভালো ডট নিয়ে এগোচ্ছেন 35 ডট। এবং কন্যা রাশির বন্ধুদের 5.73 রূপাস র্যাঙ্কিং অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে। চলুন আজকের দিনে গ্রহগুলো কি বলছে দেখা যাক, স্ট্রেংথগুলো দেখে নেওয়া যাক। রবিদেব 21%, চন্দ্রদেব 67, মঙ্গলদেব 32, বুধদেব 26, বৃহস্পতিদেব 22 এবং শুক্রদেব 65 এবং শনিদেব মাত্র 2% নিয়ে কাজ করছে। আপনার দশা অন্তর্দশা অত্যন্ত দশাকে ট্র্যাক করতে পারবেন এখান থেকে কেমন ফল পেতে যাচ্ছেন, আজকের দিনে কতটা ফল আপনাদের জন্য বরাদ্দ আছে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, শারীরিক ক্ষেত্রে এবং মানসিক শক্তির ক্ষেত্রে মোটের উপরে কিছুটা ভালো থাকলেও আপনার মঙ্গলের জন্য কিছুটা অস্বস্তি ভাব আসবে। আজকের দিনে এনার্জেটিক অনুভূত হলেও হাড়ের ব্যথা, পায়ের ব্যথা এগুলো থাকছে। অ্যাসিডিটি, বুক জ্বালার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, কোমরে পিঠে ব্যথা লাগতে পারে। আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে যারা কিছু দেখা যাচ্ছে, চঞ্চলতা কিছুটা বাড়বে বটে, কিন্তু শেষমেশ পড়াশোনাতে উন্নতির যোগ থাকছে। প্রাইমারি শিক্ষায়, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। সাংবাদিকতা, আইটি, টেকনিক্যাল এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। আর্থিক ক্ষেত্র এবং বাণিজ্যিক ক্ষেত্রের মাধ্যমে যে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে সেটা শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। বকেয়া টাকা আদায় হয়ে যেতে পারে আজকের দিনে। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো শনিদেবের পাওয়ার কম থাকলেও ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা শীতলতা থাকবে, তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে। ধীর গতিতে হলেও কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, কিছুটা প্রতিযোগিতা বাড়বে বটে। তবে আপনার কম্পিটিটররা আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে, সেটা নিয়ে অতটা টেনশন নেই। চাকরিজীবী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো সুবর্ণ সময় হতে যাচ্ছে। পদোন্নতির সুযোগ, মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে আপনার পরামর্শ গুরুত্ব পাবে।
বুধ পুষ্করাংশের মধ্যে আছে, সেদিক থেকে দেখতে গেলে আপনি পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন, দক্ষতা বৃদ্ধি পাবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম হাসিল করার চেষ্টা করুন, ভালো হবে। মার্কেটিং এবং সেলসম্যানের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পেশার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। আপনার ইমেজটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে, ঈর্ষান্বিত হতে যাবেন না, ক্ষতি হয়ে যেতে পারে আপনার। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে সিরিয়াসনেস বেশি থাকবে, ফ্লার্টিংয়ের ক্ষেত্রে ভালো হবে না। গভীর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। শনিদেব কিছুটা একঘেয়েমি আনতে পারে আপনাদের মধ্যে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় সুখের জায়গাটা থাকছে চ্যালেঞ্জিং, মতবিরোধ হতে পারে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, বিষণ্ণতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ইগোকে বর্জন করুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, রাগ করতে যাবেন না সঙ্গীর ওপরে। সন্তানের ক্ষেত্রটা আজকের দিনটা আপনাদের সন্তানের পড়াশোনার উন্নতির যোগ দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো। ভ্রমণের ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় আনন্দদায়ক হবে বলে মনে করছি। অফিসের কাজের জন্য ভ্রমণ হতে পারে, বন্ধুদের সাথে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে আপনাদের গজকিশোরী এবং বুধাদিত্য যোগের কারণে শুভ যোগ যেমন থাকছে, মাঙ্গলিক দোষ মঙ্গল দোষের কারণে আজকের দিনে প্রতিকারও কিছু প্রয়োজন হয়ে পড়বে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে 1 এবং 5 সংখ্যাটা ব্যবহার করুন, সবুজ এবং হালকা নীল কালার বা সাদা কালার ব্যবহার করতে পারেন। সকাল 10:30 থেকে দুপুরবেলা 1টা পর্যন্ত সময় বেশ ভালো গোল্ডেন টাইম। রাত্রিবেলা 9:41 পরে শুভ সময় হতে যাচ্ছে। তুলসী গাছে জল দিয়ে আজকের দিনে এগোবেন। শনি এবং মঙ্গলের নেতিবাচক ব্যাপার স্যাপারগুলোকে কাটাবার জন্য হনুমান চালিসা পাঠ করবেন। বঞ্চনাচোর ভীতি আছে, তার জন্য মোবাইলের মাধ্যমে ট্রানজ্যাকশানের ক্ষেত্রে অর্থ একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে মানিব্যাগ ঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। গরিব মানুষকে কিছুটা ফলমূল শাকসবজি যদি দান করতে পারেন অত্যন্ত ভালো হবে বলে মনে করি। আজকের দিনে ব্যক্তিগত উন্নতির দিন। আজকের দিনে ব্যক্তিত্ব আপনার আকর্ষিত হতে যাচ্ছে সকলের কাছে। কর্মক্ষেত্রে নিশ্চিত সাফল্য পাবেন। দাম্পত্য এবং পারিবারিক জীবনে যদি একটু ধৈর্য ধরেন, তাহলে বুদ্ধি দিয়ে যদি এইটাকে কন্ট্রোল করতে পারেন, আপনাদের ক্ষেত্রে সফলতা থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।